নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে 2024 মে মাস 12টি রাশির জন্য কেমন যাবে। প্রথমে আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের মে মাস অন্যান্য মাসের তুলনায় যথেষ্ট পরিমাণে বেশি ভালো যাবে। অন্ন, বস্ত্র, বাসস্থান নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে, তবে সঞ্চয়ের পরিমাণ কম হবে। অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক যদি এড়িয়ে চলতে পারেন, যে কোনো কাজে সিদ্ধি লাভ হবে। হওয়া কাজ যে এতদিন ধরে ভেস্তে যাচ্ছিল বা পণ্ড হয়ে যাচ্ছিল বা লেট হচ্ছিল, সেই জায়গায় সাকসেস পাবেন এবং ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে আপনার কার্যসিদ্ধি হবে। ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, জমি, যে সকল বিষয়বস্তু আপনি কিনতে চাইছেন, তার জন্য লোন চাইছেন, সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম, ভালোবাসা, বিবাহ, সংসার জীবনের জন্য খারাপ বলবো না, তবে হঠকারিতা করবেন না। পথ চলতি রাস্তাতে সাবধানে চলবেন, দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। পরিবারের নিকটজনের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, যেটা আপনার শোকের বা দুঃখের কারক হতে পারে। আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় তুলনামূলক ভালো। চিন্তা করার কোনো কারণ নেই। অযথা ঝামেলা, অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। নচেত পুলিশ সংগত ঝামেলা, মামলা, মকদ্দমা, পাশের বাড়ির লোকের সঙ্গে একটা বচসা এবং সে কারণে মানসিক ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসাজীবীদের জন্য ভালো বলবো। চাকরি ক্ষেত্রে ব্যক্তিবর্গদের গতানুগতিক যেমন চলছে চলবে। নতুন কোনো পরিকল্পনা করার প্রয়োজন নেই। নতুন চাকরির পূর্ণ সেরকম সুযোগ আমি দেখতে পাচ্ছি না। প্রেম, বিবাহ, সংসার জীবনের একটা গড়পড়তা যেরকম জীবন হয় বা গড়পড়তা যে পরিস্থিতির মধ্যে কাটে, সেইভাবেই কাটবে। আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক অবসাদ বা অশান্তি থেকে বেরিয়ে এসে এবার নতুন করে বাঁচার সময় বা ভাবার সময়, সেই জায়গাটা যদি একটু লক্ষ্য রাখতে পারেন, অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে শুভ। যারা টিচারের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ডাক্তারের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মেকানিকের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, তুলনামূলক বেটার। চাপ বাড়তে পারে, টেনশন করার কিছু নেই। বীমা সূত্রে বা কোনো কারণে আর্থিক জায়গাতে লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সূত্রে প্রাপ্তির যোগ এবং নতুন কিছু নির্মাণের মধ্যে দিয়ে ব্যয় ও আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় অন্যান্য বছর বা মাসের তুলনায় ভালো বলবো, তবে মানসিক টেনশন, হতাশা, শারীরিক সমস্যা, আর্থিক ক্ষয় এইসব বৃদ্ধি পেতে পারে। তবে সেটা অতটা সমস্যার হবে না, এই কারণে কেননা সুচিকিৎসার পরিপ্রেক্ষিতে দুরারোগ্য ব্যাধির হাত থেকে রক্ষা পাবেন এবং পারিবারিক শান্তি বজায় থাকবে। মানসিক টেনশন ও হতাশা থেকে বেরিয়ে এসে নিজের জীবনকে সুস্থ সবলভাবে পরিচালনা করুন এবং আপনার জীবনের যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হবে। প্রেম, বিবাহ, সংসার জীবনের জন্য খারাপ বলবো না, যথেষ্ট পরিমাণে ভালো বলবো। বিদেশ গমন বা বিদেশে যাত্রা বা বিদেশে পড়াশোনার জন্য বা কর্মের জন্য বিশেষ সুযোগ আপনি পাবেন। পেটের সমস্যা, লিভারের সমস্যা, খাদ্যনালীর সমস্যা মারাত্মক আকার ধারণ করলেও ডাক্তারের পরামর্শে যথেষ্ট পরিমাণে ভালো হয়ে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় অতি উত্তম। শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক, কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র সর্বত্র শ্রীবৃদ্ধি। আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। পিতামাতাকে নিয়ে একটু সাময়িক চিন্তা হলেও হতে পারে, তবে টেনশন করার কোনো কারণ নেই। নিজ কর্মোদ্যোগে নিজের বুদ্ধির জোরেতে যে কোনো কার্য সিদ্ধি লাভ এবং সব জায়গাতে জয়লাভ করে সম্মান বৃদ্ধি নিজের এবং পরিবারের। এবং যে সকল জাতক বা জাতিকারা বিদেশ গমন করতে চাইছেন বা যে সকল জাতিকারা স্বাধীন ব্যবসা করতে চাইছেন বা যারা ইঞ্জিনিয়ারিং সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো ভালো। আসি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকাদের নিকটজনের মৃত্যু, আর্থিক সমস্যা,
পারিবারিক সমস্যা একটু সমস্যা সৃষ্টি করবে, তবে অতটা পরিমাণে বেহাল আপনাকে করতে পারবে না। বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যান এবং গন্তব্যস্থলে আপনি ঠিক পৌঁছে যাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব হবে না। ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। একদম নিকটজনের সঙ্গে, পরিবারের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, পুত্রের সঙ্গে, মায়ের সঙ্গে কোন রকম তর্কে জড়াবেন না, তাহলে পারিবারিক শান্তির বিনাশ ঘটবে, নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। জ্যাঠত মাস্তত পিস্তত কোনো ব্যক্তির মৃত্যু আপনাকে শোকাহত, দুঃখ, বেদনা এবং পূর্ণ স্মৃতির কথা ভাবিয়ে তুলতে পারে। সেই জায়গায় একটু সতর্কতা থাকাই বাঞ্ছনীয়। আসি তুলা রাশিতে। তুলা রাশি জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণে ভালো। মানসিক টেনশন, হতাশা, কর্মক্ষেত্রে সমস্যা এসব থেকে বেরিয়ে এসে উন্নতি, শারীরিক বৃদ্ধি, শারীরিক প্রফুল্লতা বৃদ্ধি এবং আর্থিক শ্রীবৃদ্ধি, যে সকল কাজগুলো আটকে ছিল সেগুলো থেকে সমাধান এবং সর্বদিক থেকে শুভ ফল লাভের একটা পূর্ণ সুযোগ রয়েছে। আয় হবে, ব্যয়ও হয়ে যাবে, সঞ্চয় হবে না, টেনশন করার কারণ নেই। আপনার লাইফটা ব্যালেন্সেই কাটবে। সেই ব্যালেন্সটা কেউ কোনো দিক থেকে রুখে দিতে পারবে না। ভগবান স্থির করে রেখেছে আপনার জীবনটা। আসেন বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিজ ভাগ্যে, নিজ কর্মোদ্যোগে জীবনে উন্নতি, সফলতা, মানসিক টেনশন, হতাশা থেকে বেরিয়ে এসে যদি নিজের দিকে ফোকাস করা যায় তাহলে সর্বদিক থেকে সফলতা আসবে। অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব হবে না। পারিপার্শ্বিক পরিস্থিতি একটু বিপরীত দিকে গেলেও আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। সেই জায়গাটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। তবে পারিবারিক সূত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ তার ব্যক্তিবর্গদের রোগ, শোক, বেদনা, কষ্ট আপনার দৈনন্দিন জীবনকে একটু সমস্যার সম্মুখীন করতে পারে। তবে এটাকে ঈশ্বরের সৃষ্টিকর্তার সৃষ্টির একটা মাত্রা হিসাবে যদি নিতে পারেন তাহলে পরে আপনার কোনো মাত্রাতেই সমস্যার সৃষ্টি হবে না। আসি ধনুরাশিতে। ধনুরাশি জাতক জাতিকাদের এই মাসেতে আর্থিক শ্রীবৃদ্ধি, মানসিক প্রফুল্লতা, কর্মোদ্যোগ, কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসায় শ্রীবৃদ্ধি, সম্মান বৃদ্ধি এবং সর্বকার্যে সিদ্ধি লাভ ঘটতে পারে। প্রেম, ভালোবাসা এবং সংসার জীবনে যথেষ্ট শুভ বলা যায়। অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার কর্মোদ্যোগ আপনার জীবনের সর্বদিক থেকে সফলতা এবং সাকসেস দেবেই দেবে 100-এ 100। যে সকল জাতক জাতিকার মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণে আনন্দ লাভ, কর্মক্ষেত্রে দূরভ্রমণে যাত্রা করতে হতে পারে। অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার জীবনেতে আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য যে স্বপ্ন রয়েছে সেগুলোর শ্রীবৃদ্ধি করবে, সেগুলো ভালোভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করবে এবং আপনার জীবনেতে কর্মোদ্যোগ, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার প্রেম, ভালোবাসা, সংসার জীবন, পারিবারিক জায়গাতে কিন্তু অন্য একটা মাত্রা এনে দিতে পারে। নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো ক্রয় করার ইচ্ছা আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে পারে। আসি কুম্ভ রাশিতে। যে সকল জাতক বা জাতিকা কুম্ভ রাশি কোন কারণে এতদিন ধরে সমস্যার সৃষ্টি হচ্ছিল, এই আগত মাসও তেমন একটা সমস্যার মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু এই মাসটা তুলনামূলক একটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাড়ে সাথে একটা পূর্ণ প্রভাব রয়েছে বলে মাঝে মধ্যে কাজ ভেস্তে যেতে পারে। চিন্তা করার কোনো কারণ নেই। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। কর্মক্ষেত্রে সফলতা আসবে। অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক হঠাৎ করে মাথা গরমের পরিপ্রেক্ষিতে হয়ে যেতে পারে। তবে নিজেই সেই জায়গাটা শান্ত ভাবে গ্রহণ করে এবং যার সঙ্গে ঝগড়া অশান্তি হচ্ছে তাকে একবার সরি বলে আলিঙ্গন করে তাকে কাছে টেনে নিন। নিশ্চয়ই দেখবেন আপনার জীবনের দৈনন্দিন জীবনের সুন্দর প্রভাবটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সর্বদিক থেকে সাকসেস আসবে। ঝামেলা শান্তি এড়িয়ে চলতে হবে, তাহলে মানসিক টেনশনের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট বা রক্তপাত হতে পারে। মীন রাশি জাতক জাতিকাদের ভালো বলবো, খারাপ কিছু বলবো না। অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক যদি এড়িয়ে চলা যায় তবে যে কোনো কাজ ভেস্তে যাওয়া কাজটাও কিন্তু সঠিক আকার ধারণ করবে। তাই সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হচ্ছে না। পারিবারিক সূত্রে ঝামেলা, অশান্তি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে, কিন্তু আপনি ওটাকে দূরে সরিয়ে দিয়ে নিজের জীবনকে নিয়ে ফোকাস করুন, দেখুন আপনার শুভ হবে। কর্মক্ষেত্রে সফলতা আসবে। পারিবারিক চারপাশে যে শত্রু রয়েছে সেই শত্রু পরাস্ত হবে এবং আপনার যে সকল স্বপ্ন রয়েছে সেগুলো আস্তে আস্তে পূরণ হবে। অফিসিয়াল যে সকল ঝামেলা, অশান্তি বা কাজের জায়গায় ডিস্টার্ব ছিল সেগুলো যতই যে বদমাইশি করুন না কেন সেগুলো সর্বদা সফলতার মধ্যে দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবং নতুন কিছু ক্রয়, কেনাকাটি দিকে আপনি গুরুত্ব বা আপনার ঝোঁকটি দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু বেটার। তবে পথ চলতি রাস্তায় সাবধানে চলবেন, নাহলে আঘাত লাগতে পারে, কোমরে আঘাত লাগতে পারে, পায়ে আঘাত লাগতে পারে, জামা কাপড় ছিঁড়ে যেতে পারে,
মোবাইল পড়ে যেতে পারে, ব্যাগ পিক পকেট হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, নচেত কিন্তু সমস্যা বাড়বে কি কমবে না। যে সকল জাতক বা জাতিকার খারাপ বললাম, যাদেরকে খারাপ বলিনি ভালো বলেছি, তাদের আরো ভালো হওয়ার জন্য একটা সামান্য একটি ছোট্ট টোটকা পালন করুন, খুব ভালো হবে। বাড়িতে যদি নারায়ণশিলা থাকে তাহলে পরে অবশ্যই 8টা করে নারায়ণশিলাতে তুলসী পাতা প্রদান করুন, শ্বেত চন্দন লাগিয়ে স্নানাদি সম্পূর্ণ করার পর। যদি কোনো কারণে নারায়ণশিলা না থাকে তাহলে পথ চলতি রাস্তা বা যেখান থেকে খুশি একটা যে কোনো পাথর তুলে নিয়ে আসুন, তাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তার আগে সার্ফ টাপ দিয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। একটি তামার পাত্রে বা একটি পাথরের পাত্রে বা যে কোনো একটি পাত্রের মধ্যে তাকে দিন। দেওয়ার পরে তার মস্তকের মধ্যে গঙ্গা জল দিয়ে স্নানাদি সম্পূর্ণ করিয়ে চন্দন লাগিয়ে তুলসী পাতা দিন। তুলসী পাতা অবশ্যই গোটা ছিঁড়ে দেবেন এবং দেওয়ার সময় বলবেন ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ। সারা মাসটাই করুন এবং তুলসী প্রদান হয়ে গেলে পরে সেই তুলসীটাকে অবশ্যই প্রসাদ হিসেবে গ্রহণ করুন। প্রসাদের সময় কি করবেন, তুলসীটাকে একটু গোল্লা করবেন, গোল্লা করে মুখের মধ্যে ওষুধের মধ্যে ফেলে দিয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। অবশ্যই ওটাকে চাবিয়ে খাবেন না, তাতে কিন্তু তেমন কোনো ফল পাবেন না। এই ভিত্তিক কারণ আছে, কখনো যদি দেখা হয় সম্মুখে বসে অবশ্যই বলে দেবো। ভালো থাকবেন, নমস্কার।